চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার বড়া খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে চলো আমার হোম রিলস চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার বড়া। খুব অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট রান্না করে ফেলতে পারি চিংড়ি দিয়ে কুমড়ো মাছের বড়া। প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে করে পাতাগুলো খুব সফট হয়ে যাবে আর পকোড়াটা কিন্তু করতেও সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে। এবার লিড লাগিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাতে পাতাগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার লিডটা উঠিয়ে এক এক করে সব পাতাগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য, যাতে পাতার মধ্যে কোনো রকম জল না থাকে। এবার দিয়ে দিয়েছি কড়াইতে হাফ কাপ সরষের তেল। তেল গরম হতেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। লিডটা লাগিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ রসুনগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটি আলু সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালো মতন আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। আলুর সাথে পেঁয়াজটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ স্পুন নুন, হাফ স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 টেবিল স্পুন চাট মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটি ম্যাগি মশলার প্যাকেট। তাতে কিন্তু দারুণ একটি টেস্ট হয় এই ম্যাগি মশলার প্যাকেটটা দিলে। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মশলা সহ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ সহ আলু পেঁয়াজ সমস্ত মশলা কিন্তু বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। কড়াইতে একটি সাইড করে রেখে দিয়েছি। এবার একটি বাউলসের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন, 50 গ্রাম কর্নফ্লাওয়ার, হাফ স্পুন নুন আর হাফ স্পুন হলুদের গুঁড়ো। শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ফাইন ব্যাটার তৈরি করে নেব। একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম রিফাইন্ড অয়েল, তাতে ব্যাটারটা আরও স্মুথ হবে আর যখন আমি পকোড়িগুলো ভাজবো পকোড়িগুলো কিন্তু মুচমুচে হবে। এবার 2 মিষ্টি কুমড়োর সেদ্ধ করা পাতা নিয়ে নিয়েছি। ঠিক মধ্যেখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের স্টাফিং। এবার চারপাশ থেকে বেশ পাতাটা সুন্দর করে মুড়ে নিচ্ছি। সুন্দরভাবে মুড়তে হবে যাতে খুলে না যায়। দেখো আমি আরেকটি করে দেখাচ্ছি। যেহেতু বর্ষার দিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য অনেক সময় কুমড়ো পাতাগুলো মাঝখানে ফুটো থাকে। যদি ফুটো থাকে 2টো পাতা ইউজ করবে, আর না হলে একটা পাতাতেই করবে। সেম পদ্ধতিতে মাঝখানে আবার চিংড়ি মাছের স্টাফিংটা দিয়ে দিচ্ছি আর চারপাশ থেকে বেশ সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে আমি 4টা কুমড়ো পাতা রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেল গরম হতেই একটি একটি করে কুমড়ো পাতার বড়া নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে বেশ মুচমুচেও হবে আর পকোড়াগুলো বেশ ফুলেও উঠবে। ঠিক যেভাবে বেগুনি আমরা রান্না করি ঠিক ওইভাবেই বানাচ্ছি। এক এক করে সব পকোড়িগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে উল্টে নিচ্ছি যাতে দুপিঠে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক রকম আইটেম তৈরি করা যায়, কিন্তু একবার এই কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পকোড়া তৈরি করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই চিংড়ি মাছের পকোড়া। কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পকোড়া একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেমন লেগেছে আজকে আমার রেসিপিটি আমাকে কমেন্টস করে জানাবে। এই সময় খুব সুন্দর সুন্দর কিন্তু কুমড়ো পাতা দেখা যায়। তোমরাও একদিন চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।